ভালুকটার আবার পুড়িয়ে কি বলে নাম ওখানে নাকি বাঘ সিংহ পাওয়া যায় তো মানে হ্যাঁ যদি কোনোদিনও রাত্রেবেলা আর কি থাকা হয় ভাবতে পারছো কি হতে পারে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক দিন পরে একটা নতুন ব্লগিং নিয়ে চলে আসলাম। তো এতদিন পর আসার জন্য সরি ভাই, অনেক প্রবলেম ছিল, এই কারণে আমি ইউটিউবে ব্লগিং তো গাইস আমি ওখানে গিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো বাড়ি থেকে কোনো ক্লিপ নিয়েছিলাম না, কারণ আমি ভেবেছিলাম যে ভিডিও করব না, শুধু ঘুরতে যাই। কিন্তু ওখানে গিয়ে যা লোকেশন দেখলাম মনে হলো যে এটা ব্লগিং না হলে তারপর আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো জায়গাটা হচ্ছে বর্ধমান। তো ওখানে আমার একটা জ্যাঠার বাড়ি, তো ওখানেই গেছিলাম। তো বেশি বকবক না করে চলো শুরু করা যাক। আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলে। তো তোমরা ব্লগিংটা দেখতে থাকো, আর জঙ্গলে কি কি করি কি না করি। অনেক বড় জঙ্গল, সেখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে সব দেখাবো। তো ব্লগিংয়ে থাকতে হবে। চোখে বলে যাবো জঙ্গলে দেখতে। কি জঙ্গল যেন ওটার নাম? হ্যাঁ, ভালকি মাচান জঙ্গল। ওখানে নাকি বাঘ সিংহ পাওয়া যায় তো মানে হ্যাঁ বাঘ সিংহ ভাল্লুক মানে আগে থাকতো, এখন আর নেই। আর ওখানে যাচ্ছি আজকে, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো একবারে তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখাচ্ছি। এখানে এসছি আমরা কালকে দুপুরে এসছি। তো কালকে আর কোথাও বেরোয়নি, তো তার জন্য আজকে ব্লগিংটা শুরু করতে হলো। তো এখানে অনেক কিছু দেখেছি আমি, হ্যাঁ, তাই তোমাদেরকে শেয়ার করছি। পুরোটাই গ্রাম অঞ্চল, হেবি সুন্দর জায়গা, এটা আলাদা লেভেলের, পুরো শান্তি। আমরা এখন যাবো, এই যে জ্যাঠা আছে, বোন আছে, এই জ্যাঠা যাবো। জেঠি যাবে না, জেঠি বাড়ি থাকবে। তো সব রেডি হচ্ছে। তো আজকেই আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পর ওখান থেকে ঘুরে এসে। ভালোই গরম আছে এখানে। কালকে এসেছিলাম, তো কালকে কিছু মালুম পড়েনি, কালকে কোনো গরম লাগেনি কালকে, কারণ বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আর কি গরমটা খুব কম লাগছিল আর কি। তো আজকে একটু রোদ ফোদ উঠেছে, এর জন্য আর কি গরম লাগছে, প্রচুর গরম লাগছে। ওই যে জেঠিমা চলে যাচ্ছে, বাহ হাওয়া লাগছে, সুন্দর। এখানে অনেক দিন পর দেখলাম মাটির বাড়ি। মানে আমি মধ্যে শুধু শুনেছি যে মাটির বাড়ি ছিল আগে, কোনোদিন দেখিনি। আজকে মানে এখানে এসে আর কি দেখতে পাচ্ছি। আর যারা বর্ধমান থেকে দেখছো তারা তো সবই জানো এখানে কি কি আছে কি না আছে। তারা কমেন্টে কিন্তু জানিও যে আমি বর্ধমানে থাকি কিনা। A few inches later. একটা মাটির বাড়ি দেখতে পেয়েছি। তো এইখানে মাটির বাড়ি দুতলাও আছে আর কি। এই যে পুরো এটা দুতলা, তাকে বলতে পারবে না এটা মাটির বাড়ি। আমি অনেক সময় ভাবি আর কি যে ঝড় বৃষ্টি হলে মাটি গলে বলে পড়ে যায় হয়তো, কিন্তু না, এখানে কিছু হয় না। গেট ছিল না একটা, এই দেখো এইটা পুরো কষ্ট হবে দেখতে পারবে। তো গাইস দেখো মাটির গেট, ঘরের ওপরে বিচলে দেয়া, সুন্দর। দুতলা মাটির ঘর, এইখানে দুতলা মাটির ঘর ভর্তি এখানে। তো আমরা ঢুকে গেছি জঙ্গল এরিয়ার মধ্যে। এই জায়গায় রাত্রেবেলা আসলে যদি কেউ যারা বর্ধমানে থাকে আর কি, তাদের অভ্যাস আছে আর কি, যারা থাকে না, ভয় পায়, পুলিশের ভয় বা এইসবের ভয় পায়, তারা রাত্রেবেলা যদি এখানে ছাড়া হয় কোনো মতো থাকতে পারবে। দেখতেই পাচ্ছ তো তোমরা, দেখেই তো বুঝতে পারছো।
কেমন সব জায়গায় হচ্ছে ঘর বাড়ি আর কি তৈরি হয়ে গেছে। আর এখানে যেমন মানে চারিদিকে মাঠ, কিছু কিছু জায়গায় একটু ঘর ঘর আছে, কিছু কিছু জায়গায়। আর ওখানটায় তো সব জায়গায় ঘর আছে, মানে এরকম আছে বাট এতটা নেই। আর এখানে অনেকই পুরোনো জামানায় জিনিসপত্র রয়েছে, যেমন মাটির ঘর, তারপর মানে ভেড়া টেড়া তো এখন আর দেখা যায় না আমাদের ওদিকে দিকে এখানে যেমন দেখতে পাচ্ছি। কত সুন্দর গাই। জঙ্গলটা দেখতে পাচ্ছি। মানে আগে 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 থাকতো, এখন আর নেই। আগে এখানে বাঘ ভাল্লুক সব আর কি থাকতো এখানে। ভেতরের দিকে একটু হালকা যায়, তোমাদেরকে দেখায় সবকিছু। এখানে যদি কোনোদিনও রাত্রেবেলা আর কি থাকা হয়, ভাবতে পারছো কি কি হতে পারে। এখানে তো আমি জীবনে কোনোদিন রাত্রেবেলা আসতে পারবো না, জীবনে কোনোদিন না। একা আর কি, একা মানে 2-3 জন থাকলে আর কি, মানে 4-5 জন থাকলে তাহলে আসা যায় আর কি। কদম ফুলের যে গাছগুলো হয় সেই গাছগুলো এখানে বেশি আছে আর কি। যে আমরা এসছি, আমি জ্যাঠা আর বোন, মানে দুটো জ্যাঠা এসছি আর আমি এসছি আর বোন এসছে। এই যে বোন ভিডিও করছে আর কি। ভেতরে পার্কটা দেখো, পার্কটা ভালো লাগবে। ও আবার এই জঙ্গলটার মধ্যে আবার পার্কও আছে, সেই পার্কটা তোমাকে দেখাচ্ছি। তবে যদি আমি জানতাম যে এখানে এত কিছু মানে এরকম জিনিস, ব্লগিং করার জিনিস অনেক কিছু মানে পাওয়া যাবে, তাহলে আমি স্ট্যান্ড সব কিছু নিয়ে আসতাম এখানে আর কি। তো গাইস জায়গাটা দেখো শুধু। এই মানে ব্লগিং করছি, যদি কোনো কিছু ভুল হয় তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। কি গাছ এটা? তো গাইস এইটাকে দেবদারু গাছ বলা হয়। আমি জানতাম না আর কি, এটা জ্যাঠার কাছ থেকে শুনলাম। এই মিকিকে নিয়ে আসতো তো এখানটায়, মিকি আর ভাইকে। এটা কি, এটা কি গাছ এটা? এটা এটা কি গাছ আছে? তেঁতুল গাছ? কোনটা? এটা না না, এটা কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ, তো কৃষ্ণচূড়া গাছ এটা। এই যে যেমন আগেকার যে বইতে পড়তাম, যেমন সেই এই সব একটা ছাওয়া থাকতো, সবাই গরু চড়ি সব মানে বসতো ছাওয়াটা জায়গায়, গাছের তলায়। এই গাছের তলায় আর কি বসতো কৃষ্ণচূড়া। এখানে সবাই বসে ছাওয়া। যে শিয়াল টিয়াল তো কমন, এখনকার দিনে শিয়াল টিয়াল সবই আছে আর কি, শিয়াল টিয়াল। তো এখানে দেখতে পারবে সব খুয়া মোয়া এখানে। মাটিগুলো দেখতে হবে, লাল মাটি সব লাল মাটি, সব গাইস লাল মাটি এখানে। লাল মাটি খুঁজে পেয়েছি আমরা অবশেষে। এই ধুনো গাছ এগুলো সব? ও তাই ভাবছি যে সেই কদম গাছ আছে না, কদম গাছ, ওই কদম গাছ বলছিলাম। তো গাইস এইটা কোনো কদম গাছ না, এগুলোই হচ্ছে সেই ধুনো গাছ যার কথা বলছিলাম। এই গাছ থেকেই ধুনো তৈরি হয়। এই যে এই গাছ, এই যদি এই দেখতে পাবে ঘুরে, এই যে এইটা দিয়ে এই গাছের এই যে এই তোমার এই কি বলে, এই গুড়ি দিয়ে আর কি ধুনো তৈরি হয়। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে সবাই উপরে কিন্তু আমি নিচে, দেখতে পাচ্ছ। একটা জায়গায় সবাই আছে ওই যে উপরে, আর আমি হচ্ছে নিচে। তো
তো গাইজ এটাতে যদি সাবস্ক্রাইব যদি 1000টা বাড়ে, বেশি আমি বেশি বড় ইউটিউবারদের মতো বলবো না যে এরকম এত এত লাগে। যদি 1000টা বাড়ে আর লাইক যদি এরকম 1000টা হয়, তাহলে পরের ভিডিওটা এখানে একটা ক্যাম্পিং ভিডিও তৈরি হবে। যেমন কথা দিলাম 3-4 জন মিলে ক্যাম্পিং করবো একদিনকারে, যদি এরকম আর কি টার্গেট আছে, যদি আসে তো। হ্যাঁ, এই ফুল দিয়ে আর এই তাল গাছ তো আমাদের ওখানে কমন, এগুলো মানে এইগুলো কিন্তু এইখানে তাল গাছ আছে, বাট এই আমাদের ওখানে যেমন 1টা 2টো 3টে এরকম আছে, 1টা 2টো করে 3টে করে 4টে করে এরকম আছে, কিন্তু এইখানে তাল গাছ আর কি মাঠে ঘাটে সব জায়গায় ভর্তি। বিড়ির পাতা, বিড়ি তৈরি হয় যে পাতা দিয়ে, সেই পাতা দেখতে যাবো আমরা। হ্যাঁ, বিড়ির যেই পাতা তৈরি হয়, যেই তো যারা যারা বিড়ি খাও কমেন্টে কিন্তু জানিও। হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার ভালো করে বুঝতে পারবে আমাকে কভার করে, এই যে কত বড় জঙ্গল এইখানটা পুরো চারিদিকে। এই যে সেই গাছ, এই পাতা দিয়ে আর কি বিড়ি তৈরি হয়। যারা বিড়ি খাও তারা কিন্তু কমেন্টে জানিও। এইগুলো এই পাতাটা দিয়ে হয়তো বিড়ি তৈরি হয়। আমার মা আগে বিড়ি বাঁধতো, সেই এই পাতা দিয়েই করতো। কোথায় পাতা পাওয়া যায় সেটা জানতাম না আর কি। ওটা কি কি ওটা মারাত্মক উপকারী জিনিস, কি বলবি তো, কি উপকারী জিনিস এটা বল। জঙ্গল সব এখানে, সবই ধুনো গাছ, সব এখানে যে কটা সব বড় বড়ই ধুনো গাছ। মানে এখানে যেটা বলছে, এখানে কেউ কোপ টোপ মারলে তখন হয়তো ধুনো গাছ, মানে যে আঠাটা বেরোয় ওটাই ধুনো হয়। ও মানে আঠা বেরোয়, ধোঁয়া ওড়ায়, ধোঁয়া না না আঠা দিয়ে, এই গাছের আঠা দিয়ে আমি তখন বলছিলাম হয়তো গুড়ি দিয়ে হয়, কিন্তু না, এই গাছের যে আঠা, সেই আঠা দিয়ে আর কি ধুনো তৈরি হয়। ভালকি মাছেন মালকি মাচা থেকে তারা কিন্তু বলবে যে আমি এখানে থাকি, আর তারা তো জানো এখানে এরকম জিনিস পাওয়া যায় আর কি, এরকম জিনিস ঘোরার জন্য আছে। এরকম যদি ভালো লেগে থাকে ব্লগিংটা, তাহলে এরকম আরও অনেক জায়গায় যাব, গিয়ে এরকম দেখাতে থাকবো তোমাদেরকে। আসো দেখাচ্ছি। এই পাতা দিয়ে তোমরা হাত কাটবে, মনে হয় ব্লেড দিয়ে হাত কেটেছি। হ্যাঁ, তাহলে মিক্স করছিলি কোনে গেলি? হ্যাঁ, ও শালবন, এই যে পুরো এই ব্লেডের মতো ধার, এটাতে পুরো ব্লেডের মতো ধার, মানে এটা পুরোটাই শালবন। পুরোটাই এটা শালবন, এটা পুরো শালবন। আর এটা যেমন কেটে কেটে খেয়ে নিয়েছি, মানে এইগুলো, এই যে যেইগুলো যেটা খাচ্ছিল সেগুলো সাপড়াও খায়। আবার দিকে এই যে এইগুলো যে যেটা এরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, এগুলো হচ্ছে সাপেরাও খায়। তার মানে জ্যাঠা হতে চাইছে সাপ, যেটা সাপ হতে চাইছে নাগিন। এইখানে হয়তো কোনো একটা গাছ ছিল, না না ফাঁকা থাকবে, গাছটা কেটে দিয়েছে। এখানে গাছ হয়তো ছিল এখানে কোনো। তারপরে এখন এখানে পিকনিক করে এসে। হ্যাঁ, এখানে পিকনিক কি, এটা তো বালি। হ্যাঁ তো বালি মাটি। তুই এইখানে দেখতেই পাচ্ছ গাইস, এই যে হাতের দিকে দেখা, এই দেখতেই পাচ্ছ গাইস, এই যে বালি, এখানে শুধু বালি পাওয়া যায়, বালি পুরো লাল মাটি আর বালি, যত খুঁড়বো ততই শুধু লাল মাটি আর বালি, যত খুঁড়বো। তোমরাও এখানে আসো ঘুরতে, আর আমার ব্লগিং দেখে এখানটা যারা যারা আসবে তারা কিন্তু কমেন্টে জানাবে, আর আমাকে SMS করবে, DM। বাঘ ভাল্লুক তো আসলো না, তোমাদেরকে দেখাতে পারলাম না। রাতে আসতে হবে বাঘ ভাল্লুক দেখতে। রাতে বেরোয় বাঘ ভাল্লুক, একটু বেলা হলেই বেরোবে। মানে আছে আর কি এখানে। হ্যাঁ, নেই বলাটা ভুল। হাতি তো এখানে হাতিও আসে, কিন্তু এখন বেরোবে না, এখন সকালবেলা তো, এখন লোকজন হয়তো ওরা জানে যে লোকজন আসবে,
তার জন্য এখানে হয়তো আসবে না। চলো এরপর একটা টাওয়ার দেখাবো। এরপরে টাওয়ার দেখাবো। তো এখন একটু ব্লগিংটা একটু বন্ধ করছি, কারণ এখান থেকে বেরোতে হবে তো অনেক, মানে দেখতেই পাচ্ছ তো কত উঁচু উঁচু নিচু জায়গা আছে, এখান থেকে পড়ে হয়তো গেলে ফোনটা ভেঙে গেলে আর ব্লগিং করতে পারবো না, তাহলে এখন একটু বন্ধ করতে হবে। তো চলো তারপরেরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আম গাছ, এই যে লিচু গাছ, একটা লিচু গাছ দেখতে পাচ্ছ, এই লিচু গাছ। কি ঠান্ডা ভাই, আবহাওয়াটা কি ঠান্ডা, ব্যাপক ব্যাপক ঠান্ডা। মনে হচ্ছে এখানটায় একটু শুয়ে থাকি, মানে এতটাই ঠান্ডা। আমাদের যারা এসছে সব ওখানে বসে আছে আর কি, আর আমি এখানে এসেছি একা একা। এখানে মানে একা একা বেশি দূরে যাওয়া যায় না, হ্যাঁ একা বেশি দূরে যাওয়া যায় না। এখানে মনে হয় এই যেমন গাছের তলায়, তোমরা ঘরের তলায় থাকো তো তোমরা বুঝে না আর কি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब এগুলো খুব কম সময় দেখা যায়, যেমন এর মধ্যে সাপ থাকে। শুধু মুখগুলো দেখো, শুধু ফাঁকা ফাঁকা, এই ফাঁকা ফাঁকার মধ্যে হচ্ছে সাপ পোকামাকড় থাকে। তো তোমরা যদি ক্যাম্পিং ভিডিও দেখতে চাও, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তারপরের ভিডিওটা ঠিক ক্যাম্পিং ভিডিও নিয়ে আসবো। কোনো ব্যাপার। তোমরা সাদা জবা ফুল কোনো দিন দেখেছো? এই দেখো সাদা জবা ফুলের গাছ। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি মুখ থুবড়ে। মন্দির, এই যে একটা মন্দির। তাল গাছের পাতা দিয়ে আর কি আগে পাখা বানানো হতো। আগে কেন, এখনো পাখা হয়, তাল গাছের পাতা এই দিয়ে পাখা বানাতো, এখনো বানানো হয় আর কি। আমি অনেক কিছু জানি, আমিও আর কি গ্রামে জন্ম, আমিও অনেক কিছু জানি, বাট এত গভীরে আসিনি। মানে আমি শুনেছি, কানে শুনেছি, ইউটিউবে দেখেছি, অনেক কিছু দেখেছি, বাট এই আজকে প্রথমবার সামনাসামনি আর কি দেখতে ওপর থেকে বুঝতে পারবে তোমরা। এই যে গাড়ি দিয়ে রেখেছি, আর এই রাস্তা থেকে আমরা এসেছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে আমরা এসেছি, গাড়িটা ব্যাক করেছি, ঘুরে আবার রেখে এখন এই রাস্তাতে আছি আমরা। এখানটাকে উপর থেকে দেখতে পাবে, ওখানটাতে আমি ব্লগিংটা করছিলাম ওইখানটা থেকে। আর এই যে গাড়িটা রাখা ওখান থেকে, আর এই জঙ্গল থেকে এসেছি আমরা কিন্তু পুরোটাই জঙ্গল থেকে আসে না। আর এখন আমরা দেখাবো যে মাটির তলা দিয়ে যে রাস্তাটা যায়, সেই রাস্তাটা নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো ইংরেজ আমলে যে রাস্তা দিয়ে যেত মাটির তলা দিয়ে, সেই রাস্তাতে তোমাদেরকে দেখাচ্ছি। আমার জ্যাঠা বারবার সে কি একটা খাচ্ছে, যেই সাপগুলো যেগুলো খায়। হাতি ডাকছে, দেখতেই পাচ্ছ, শুনতেই তো পাচ্ছ, একা করে ডাকছে। অনেক কিছু হয়ে গেছে। তো এখনকার জামানায় যেমন ম্যাপ দেখে তোমরা রাস্তা ট্রাভেল করো, আর আগেকার জামানায় কি করতো, তখন এই জিনিসটাই থাকতো। এই জিনিসটা দেখেই কিন্তু সবাই যেত আর কি। এই জিনিসটা দেখেই মানে বুঝতো যে আমি এত কিলোমিটার এসেছি, এরপরে এটা পড়তে পারে। হ্যাঁ, এই জিনিসটা দেখেই বুঝতো। তাহলে আরও দেখাচ্ছি, ওখানে ডাকছে, আরও দেখে নিয়ে। তো এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, অনেকদিন পুরনো। এটা কি বাড়ি না, ওটা টাওয়ার। এটার নাম হচ্ছে টাওয়ার। কিসের টাওয়ার? ওর তলা দিয়ে রাস্তা আছে। দেখতে পাচ্ছি এটা একটা আগের যুগের যে টাওয়ারগুলো হ্যাঁ, সেই টাওয়ার। এখানে ইংরেজ এই টাওয়ারটা ইংরেজদের জামানায় ছিল। হ্যাঁ, আগে ভেতর দিয়ে দেখাচ্ছি, দেখায় হালকা করে দেখায়। তো এইখান থেকে যাওয়া আসা করতো ইংরেজরা, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে একটা পথ, কি পথ যেন বললো? সুড়ঙ্গ। যুদ্ধের সময় এখান থেকে আর কি যেত, যুদ্ধের সময় ওই পথটা থেকে যুদ্ধের সময় যেত, লুকিয়ে লুকিয়ে মাটির তলা দিয়ে। অনেক কিছু দেখলাম আজকে আমরা কিন্তু আজকে অনেক কিছু দেখলাম। তোমরা যারা বর্ধমানে থাকো তারা তো দেখতেই থাকো, আর যারা এই জায়গাটা আসতে চাইবে আমি কমেন্টে বলে দেবো,
চলে আসবে, হেবি সুন্দর জায়গা, এখানে ক্যাম্প করা যাবে। চল তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখনকার জামানায় যেরকম নেটওয়ার্ক হয়ে গেছে, ফোন হয়ে গেছে, ম্যাপ হয়ে গেছে, এখন আর এখন যে আগেকার জামানা ছিল এটা দেখে মানুষ কে লোকেশন এইসব আর কি। তখন আমরা মিথ্যে কথা বলেছিলাম, কোনো হাতি টাতি না, হাতি আসে না এখন। এই যে এদের আওয়াজ, এরা আওয়াজ বের করছিল, রাজহাঁস। তো রাজহাঁসগুলোকে বলে দিই, তো রাজহাঁসগুলোকে বলে দিই টাটা বাই বাই, আবার পরে দেখা হবে, টাটা। তো গাইস অনেক লং ভিডিও হয়ে গেছে বুঝতে পেরেছি, তো এখানে স্টপ করছি ব্লগিংটা। তো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।